দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাপ, এই দুনিয়া ঘুরে বন 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 বন, শান্তি শান্তি কিন্তু রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। আর আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি। এখন আমি একটা খেলার আয়োজন করেছি, যে খেলাটির নাম আপনারা কোনোদিন কানে শোনেননি, চোখেও দেখেননি। বলতে পারবেন খেলাটি কি? খেলাটির নাম হলো বেঈমানের বিশ্বকাপ। এই বেঈমানের বিশ্বকাপে যে সবথেকে বড় ধরনের বেঈমানি করতে পারবে তার জন্য থাকছে 5 লাখ টাকা পুরস্কার। আমার হাতে কিন্তু একদম সময় নেই। যদি কোনো প্রতিযোগী কাছাকাছি এসে থাকেন, আপনি মাঠের মধ্যে প্রবেশ করুন। এসেছি আমি, এসেছি এসেছি আমি, এসেছি এসেছি আমি, এসেছি। কে রে বাবা? তুই কে? আমি তো খোঁড়া, আমার প্রাইজ তো আমি বাড়ি যাবো। প্রাইজ দেবো? আরে বাবা, আগে খেলাটা শুরু করতে দে, তবে তো আমি প্রাইজ দেবো। আচ্ছা ঠিক আছে। তা তুই এই বেঈমানের বিশ্বকাপে এসেছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে কোনো প্রতিযোগী? ওরে পারি বাবু, এই আমার টাকা ফেলো। এরা খালি টাকা টাকা করতেছে। আরে বাবা, তোমাদের আমার খেলাটা শুরু করতে দাও। হ্যাঁ, কবে শুরু হবে? রাত কত হয়েছে? আরে বাবা, কোনো কথা নয়, খেলা যখন আমি শুরু করতে বলবো তখন শুরু করবে। এখন যাও, লাইন দাও। আবার লাইন? লাইন দাও। মা গো, কত লাইন দেবো? মেয়ে ছেলে এসেছে বেঈমানের বিশ্বকাপ। কিছু করো, খালি উল্টো পাল্টা। প্রভু তোমার চরণে হরি বল। সপে দিলে এই রে বাবা, 2 বছর ধরে মাল গুছানো ছিল, কেটে গেছে। এত নরমাল কেন? আমার দুটি নয়ন, আমার দুটি নয়ন, আমার দুটি নয়ন, আমার দুটি নয়ন, আমার দুটি নয়ন। এই একদম বাদরামো করার চেষ্টা করবে না। যে যার লাইন মতো থাকো, তারপর আমি খেলা শুরু করব। একদম বাজে ব্যবহার করার চেষ্টা করবে না। তুই আগে প্রাইজ দে, আমি চলে যাই, আমার টাইম নেই। আরে বাবা, এরা খালি প্রাইজ প্রাইজ। আগে আমি তোমাদের বেঈমানিটা দেখবো না? বাবা, এইটা কি পেরাই নাকি রে? না, এ হলো প্রতিযোগী। প্রতিযোগী? তুই প্রাইজ নিয়ে যাবি? হ্যাঁ। না না, মানুষের মুখে শুনেছি বাবা মা বড়, তার উপরে দেবতা বড়, কিন্তু হালি কলেজে হাম বড় উঠেছে। এর উপরে কেউ নেই গো। আমার বেঈমানির খবর শুনলে তুই শালা গেলে ছুটতে ছুটতে পালাবি। তাই এটা পশ্চিম বাংলার বুকে আমার উপরে বেঈমানি করে উঠে যাবে কোন মায়ের লাল হলদি কালো নীল কেউ নেই। আগে আমি বলি তাহলে। স্টপ। কেন স্টপ? স্টপ? খেলার একটা নিয়ম আছে, যে যেমন এসেছো ঠিক সেইভাবে শুরু করো। আগে আমি বলতে। না, আমি বলবো। কোনো কথা নয়, খোঁড়া আগে বলে। কারণ খোঁড়া প্রথমে মাঠে প্রবেশ করেছে। দেখবো কে কত বড় বেঈমান। মারা সঙ্গে সঙ্গে কিন্তু আরম্ভ করো। ঠিক আছে। জোর করে সদমাকে করেছি মানহানি। শালা মানুষ না জানোয়ার বলো তো? ছি 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 ছি। এ বাবা, এই শোন শোন শোন, দাঁড়া, বন্ধ কর বন্ধ কর। বলো বলো। তুই তোর সদমাকে জোর করে মানহানি করেছি? বাংলা রাম আর নাম্বার 1 3টে ককটেল করে খেয়ে রাত্রে বিছনা থেকে এ বিছনা মশারি ফাটিয়ে উত্তেজনায় হারিয়ে গেছি। এ বাবা, আমি একটা কথা বলি শোন, তুই খোঁড়া না হয়ে যদি ভালো হতিস, তুই তাহলে আর নিজের রক্তকেও বাদ দিতিস। আগে আমার কথাটা শোন, তুমি তবে ওকে বাহবা দিবি। আচ্ছা, এর উপরে উঠতে পারবি? পারবো মানে উঠে বসে আছি, উঠতে পারি না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে তুই শুরু কর। বৌমাকে পারে নাচিয়ে করেছি টাকার খনি। কি সর্বনাশ! গোসাই হয়ে বৌমাকে বারে নাচিয়েছে। আবার বড় পোশাকে নয়, কচি কচি পোশাকে নাচিয়েছে। এ বাবা, শোন 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 শোন, এ বাবা, মনে হয় তুই ফার্স্ট হলি। সেই কথা আগে বল। ঠিক আছে ঠিক আছে। তা বাবা, আমি একটা কথা বলছি গেলাম, তুমি তোমার একটা বৌমাকে নাচিয়ে তুমি লাখপতি হয়েছে। তা তোমার আর বাড়িতে মেয়ে ছেনি? কেন? না, বলছিলাম আর যদি তোমার নিজের মেয়ে থাকে, যদি নাচিয়ে এবার কোটি থেকে করোড়পতি হতে। ওরে পারি, খালি মদ্দাদের কথা শুনলে হবে, আমাদের কথা শুনতে হবে না? তা তুমি এদের উপর আর উঠতে পারবে? হ্যাঁ, তুমি একবার চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে, আরম্ভ করো। আমি বলবো। বল। বিয়ের আগে হলো ছেলে তার 13টা বাপ। না না, চিন্তা করতেছি এর গোডাউনে কে মালটা হোলসেলার দিল। গোডাউন গোডাউন করিস না। আচ্ছা আচ্ছা।
তুমি 13টা? হ্যাঁ আরো ছিল। তা তোমার বয়স কত? আর 19-20 তো। তা 19-20-তে 13টার মাথা খেয়েছো? আরো খাবো তো। তা আমার তো মনে হয় তোমার যখন বয়স 30-এ পৌঁছাবে তা তুমি তখন 30 দুগুণে 26 মানে 60টার মাথা খাবে। জোর করে সদে মাকে করেছি মানহানি, বউমাকে পারে না ছেলে করেছি টাকার খনি। জোর করে সদে মাকে করেছি মানহানি, বউমাকে পারে না ছেলে করেছি টাকার খনি। বিয়ের আগে হলো ছেলে তার তেরোটা বাপ। শুরু হলো বেঈমানের বিশ্বকাপ, আজব দুনিয়ায় শুরু হলো বেঈমানের বিশ্বকাপ। আমি বন ফুল রে। ছিঁড়ে নেবো আমার বগলের এক গামছা চুল রে। এই তোমরা খুব বাঁদরামো করছো, মাঠ থেকে কিন্তু বার করে দেবো। এই পুরান যাই জলিয়া রে, পুরান যাই জলিয়া। না না আমি চিন্তা করতেছি এই লক্ষ্মী ভান্ডারে ফরন পূরণ করে এই ভান্ডারটা নিয়ে কি করে বাম্পার টপকে এইখানে এলো। ওরে বাবা শুধু লক্ষ্মীর ভান্ডার দেখলি ঘরে স্বাস্থ্য সাথী কার্ড আছে। এই মাল বার করেছে। তা ও মা তুই কে মা? আমি তো যোগিনী বাবা। ওরে বাবা আমি তো প্রতিযোগিনী। তা সেই কথাটা তো বলবি, এত প্যাঁচে বলিস কেন? তাই মা তুই এই প্রতিযোগিতায় এসেছি, তুই উঠতে পারবি? ঠিক আছে তাহলে শুরু কর। মেয়ে আমার সতীন হলো, জামাই হলো বর। আর কাকিমার ছেলেকে নিয়ে করেছি ভাতা। ঘরে ঘরে ব্যাপার মিটে যাবে, কেউ গন্ডগোল করবে না। ভালো বেরেন রে। গোবিন্দ এদারে তুমি দেখো এ আমি কি নম্বর দেব? তাহলে তোমার পরিচয়টা এখানে কি আসছে? কি হলো? তুমি হলে জামাই ভাতারি। এমা 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 তোর কটা জামাই রে? কেন 5টা জামা? আমাকে নিয়ে 6টা করা যায়নি। দেখেছো গোসাইয়ের কি লোভ দেখো। তাহলে তোমার পরিচয়টা এখানে কি আসছে? কি আসছে তুই বল। তুমি হলে ভাই ছি 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 ছি। ছি 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 ছি। এই তোমরা এইসব বাজে ব্যবহার করছো কেন? মেয়ে আমার সতীন হলো, জামাই হলো বর। কাকিমার ছেলেকে নিয়ে করেছি ভাতার। করলে উৎপাদ দেখাবো লাল কার, করলে উৎপাদ দেখাবো লাল কার, মাঠ থেকে বার করে পুঁজে খেলার কার। খেজুর গাছে হাড়ি বাঁধা স্টপ। এ লোকে ধান্দা খারাপ। এ বাবা দরকার নেই বাবা, গন্ডগোল কর, তুই আমার টাকা দাম চল যাই। ঠিক আছে দাঁড়াও। এত সবে ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে, আচ্ছা। এরপরে দ্বিতীয় রাউন্ড শুরু হবে, তারপর নম্বর যোগ করে তোমাদের প্রাইজ দেওয়া হবে। দাঁড়াও, দ্বিতীয় রাউন্ড শুরু হোক। দাঁড়াও। খোঁড়া কোড়া কো ঝাড়, কোড়া কো ঝাড়। হ্যাঁ কোড়া করে মার। কোড়া কো ঝাড়। ঠিক আছে মাতিজি। ঠিক আছে হ্যাঁ মাতিজি। আগাম টাকায় জমি কিনেছে, জোর করে পরের পুকুর নিয়েছি ছিচে। ছি 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 ছি। না না প্রথমবারে তোরা এত কড়া ডোজ মারলি, হ্যাঁ আর শেষের দিকে এত লো। এ শালা ব্যাপারের বাজে বদলো। মেয়ে ছেলে আছে বলে আমাদের লোক করে দিচ্ছে। আরে না রে না, তোরা মাত্র 2 করে পেয়েছিস। এই নিজের ছেলেকে বাসের তলায় ফেলে। আর ঠাকুরের নামে চাঁদা তুলে নিলাম ছাদ ফেলে। গোবিন্দ এদারে দেখো না না এ মা না ডাইনি। না না তুমি টাকার জন্য নিজের ছেলের বাসের তলা ফেলে দিছো। দিয়েছি তো। ও বাবা তুমি তুমি কি? ঠাকুর সব আছে। হ্যাঁ না না মানুষের সঙ্গে বেইমানি করে হয় না, শেষ পর্যন্ত তুমি ঠাকুরের সঙ্গে বেইমানি করছো। আগাম টাকায় জমি কিনে দিয়েছি রেতে, জোর করে পরের পুকুরে নিয়ে তুছিছে। নিজের ছেলেকে বাসের তলায় দিয়েছি ফেলে। ঠাকুরের নামে চাঁদা তুলে নিলাম ছাদ ফেলে। হায় রে দুনিয়া বেইমানের জামানা, হায় রে দুনিয়া বেইমানের জামানা, রাম বলে মানুষের বাড়ছে বাপের ঘর। এ বাবু রে হ্যাঁ বারে যাও যাও বাড়তে আগে তুই নাম্বার বল আর টাকা ফেল। টাকা দাও। টাকা টাকা টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাকা দেওয়া হবে। দাঁড়াও নম্বরটা আমি যোগ করি। আরে যোগ করি এ বাবা এই সাধু বাবা বল। একটা কথা শুন বাবা, আমি ফার্স্ট আমি জানি। তোরা যা নম্বর পেয়েছি ও বাবা। তোদের সকলের সমান হয়ে গেছে। এই
আমি বয়স্ক লোক বাবা, আমাকে কিছু দিয়ে আমি চলে। এ ঠেটিয়ে চড় মারো, হাতে কলম আছে বলে যেখানে যেখানে গুঁজে দিয়ে হ্যাঁ। নম্বর সোজা করে একবার ছাড়াও, একবার এবারে ছাড়াও একবার। আমি 100 বেশি পাবো। হ্যাঁ একবার ফালন করে একবার টাকা দে তো বাড়ি যাবো, টাকা দে। এই টাকা দাও। টাকা আমি তোদের দেবো। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ। শোন, টাকা তো আমি এখানে দেবো না, কোথায়? টাকা দেবো ওই আদালতে। আদালত জুড়েছে, হাতে হাতে টাকা পালো, আদালতে যাওয়ার সময় নেই। এ তুই কে রে আমাদের আদালত যাবে, তুই কে? আরে আমি কে? আমি কে তোরা জানতে চাস? হ্যাঁ আমি জানতে চাই। তবে দেখ আমি কে। সিআইডি অফিসার শুভঙ্কর সান্নাল। দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমার হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার এই সাধু, এই! পালাবার চেষ্টা করবি না, না রে বাবা আমি পালাইনি, আমার গোবিন্দকে ভক্তি ধরে আমি চলে যাচ্ছি। লাইনে থাক। লাইনে থাকো। তোর এই অবস্থায় গোবিন্দকে তুই সেবা দিলে তোর গোবিন্দ অসন্তুষ্ট হবে। হ্যাঁ হ্যালো হ্যালো, কে কে? রানুদা? হ্যাঁ কি 1000 কিলোমিটার ছুটে এই খোঁড়ার নাম প্রথমে আছে? ঠিক না না না, 5 লাখ টাকা কি হবে? ও তো কত 500 টাকা দরকার নেই, 5 লাখ টাকা দরকার, 500 টাকা যাবো। হ্যাঁ ছুটে যাবো, খোঁড়া নাই। পালাবার চেষ্টা কেউ করবি না, এই মাঠের চারিদিকে আমি প্রশাসন দিয়ে ঘিরে রেখেছি। জানে না অলিম্পিকে দুবার চ্যাম্পিয়ন হয়েছি রে। আয়, একদম পালাবার চেষ্টা করবি না, পালাতে গেলেই তোরা গুলি খেয়ে সবাই মরে যাবে। ও মা, আমার তো ভ্যাকসিনের ডেট ছিল তো। ভ্যাকসিনের ডে? হ্যাঁ কি মতে তাই এইছি। না না, আমার একদম থাকা উচিত নয়। বলিস কি? বড় ভ্যাকসিন নেবো। ভ্যাকসিন নিবি? হ্যাঁ ভ্যাকসিনের জন্য আমি আসি রে পড়া। এটা আছি কেন? হ্যাঁ আয় চল যা যা, যা। চলে যা, আসি আয়। রাই! বাবা রে বাবা। তুই এখন পালাবার চেষ্টা করছিস তাই না? ভ্যাকসিনের ডেট আছে তো। ভ্যাকসিনের ডে? সত্যি ভ্যাকসিনের ডেট আছে? হ্যাঁ ভ্যাকসিনের। আচ্ছা ঠিক আছে, তোকে শুধু ভ্যাকসিনের ডেট আছে বলে তোকে আমি ছেড়ে দিলাম। হ্যাঁ পেটের দেয়। যাও যাও বেরিয়ে যাও। যা চলে যা, আমরা চলে গেলে আসবি যা। টাকা নিয়ে আসবি। তুই দূর হয়ে যা। এই 5 লাখ টাকা। ছি 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 ছি। এই, ছাড়ো। আরে তুই কোথায় পালাচ্ছিস? না রে বাবা আমি ওকে আগে দিতে যাচ্ছিলাম একটু। ও তুই আগে দিতে যাচ্ছিলি? হ্যাঁ বুঝতে পেরেছি। গো মা বিপদে যাবার সময় হলো না। তোর লোড গাড়ি নেই, একটু দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বাবা। ওরে মা, তোর তো শরীর খুব অসুস্থ। হ্যাঁ রে বাবা, শরীর খুব খারাপ। খুব খারাপ? তুই আগে নার্সিং হোমে ভর্তি হ। হ্যাঁ যাবো রে বাবা যাবো, আমি শুধু টাকার লোভে এখানে এসেছিলাম। আছি গো মা বিপদে যাবার সময় হলো না। তারা আমরা দুজন পড়বো ধরে। আরে স্কাউন্ডেল, আরে ওদেরকে দাঁড়িয়ে দিয়েছি, ওদেরকে দাবড়ে দিয়েছি, তো টাকাটা তো তোরা দুজনে পাই। সেই কথা বল। আরে এই খোড়া, হ্যাঁ? তুই খোড়া তাই না? তুই সত্যি খোড়া? মারি দাদা, মারি দাদা। খোড়া দেখলেন তো, একেবারে খোড়া সুস্থ হয়ে গেছে, একেবারে ভালো হয়ে গেছে। আর ওই স্কাউন্ডেল, আমি ভেবেছি, তুই ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি তাই না? আর ওই তুই সেই যোগা গন্ডা না? আর ওই তুই সেই হাসনাবাদ ডাকাতি কেসের আসামি না? তোদের দুজনকে ধরার জন্য আজ আমি এই জলটা পেতেছি রে। শালা বাজে লোক, শালাকে নিয়ে গিয়ে হয় ফাঁসি দেবে, তাহলে শুলে চড়াবে। যা শালা যা, থানায় যা, যেরকম কর্ম করেছি সেরকম ফল পাবি। যা যা। এল মাস্টারে চাল উড়ে গেছে। আরে স্কাউন্ডেল, আরে তুই সেই কালো গুন্ডা না? তুই আমাদের দেশের অস্ত্র শস্ত্রগুলো সব বিদেশিদের হাতে পাচার করতিস। অনেক তথ্য নিয়ে তবে আমি তোদের দুজনকে ধরতে পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা এই ভারত মায়ের বুকে জন্ম নিয়ে এই ভারত মায়ের সঙ্গে প্রতারণা করেছি। দিন স্যার, আমাদের এমন সাজা দিন, আমাদের দেখলে আমাদের প্রজন্ম যা যেন না ভারত মাতার সঙ্গে বেইমানি করতে পারে, সেরম ধরনের আমাদের সাজা দিন স্যার, সেরম ধরনের সাজা দিন।
ওগো আমার ভারত মাতা, তোমার বুক থেকে আমি এই ক্রিমিনালদের ধরতে পেরেছি মা, যে সমস্ত বেঈমান গরিবের সম্পত্তি লুট করে খাচ্ছে, গরিবের রক্ত চুষে খাচ্ছে, তাদেরকে আমি ছাড়বো না মা, তাদেরকে আমি অ্যারেস্ট করবই, এ আমার প্রতিজ্ঞা। যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে ছেড়ে, মুখের অন্ন যারা নিচ্ছে ছেড়ে, এসেছে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার।